এই ফুলকপি অতটা বেশি পিঙ্ক হয়নি কিন্তু। আর এই যে আমাদের ভাত, আর এই যে আমাদের ডাল বাড়িতে নিয়ে নিয়েছি, আর এই যে বেগুন ভাজা পড়ে গেছিল সেটা, আর এই যে মা খাচ্ছে। আমার বলতে কেমন হয়েছে? খাওয়া যাচ্ছে গো? যাচ্ছে? কোনো গন্ধ নেই তো? ঠিক আছে তাহলে তাহলে আমরা পারমিশন পেয়ে গেলাম যে ঠিক আছে খাওয়া যাবে। তা কি হচ্ছে? তা আজকে আমরা সেলিব্রেট করছি পিঙ্ক ডে। পিঙ্ক ডে মানে আমরা আজকে সব কিছু বানাবো পিঙ্ক। হ্যাঁ, ভাতও পিঙ্ক, ডালও পিঙ্ক। আমার কি বানাবে গো? ভাত, ডাল আর সবজি। ভাত, ডাল তো সবজিও আজকে পিঙ্ক খাবো। দেখে নাও কিভাবে পিঙ্ক করা হচ্ছে। আজকে সবকিছু পিঙ্ক খাবো, দেখা যাক কি কাণ্ড হয়। এই যে এখানে মা কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইতে ডাল দিয়ে ডালটাকে ভেজে নেবে। তা দেখা যাক এই ডালটাকে আমরা পিঙ্ক কিভাবে করছি। আজকে ডালও পিঙ্ক, দেখতে কি সাংঘাতিক লাগে তাই না? দেখা যাক কেমন কি হয়। তোমাদেরকে আবারও জানিয়ে রেখি, আমরা যে খাবারগুলোকে লাল করব সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লাল করব, আর যেটা হবে পুরো সম্পূর্ণ মানে স্বাস্থ্যকর, কোনো রকমের অস্বাস্থ্যকর কোনো কিছুই দেবো না। এই যে ডালটা এখানে ভাজা হয়ে গেছে, সামান্য লাল লাল হয়ে এসেছিলো। আর এই যে পাশে গরম জল বসিয়ে রেখেছিল, গরম জল ফুটতে শুরু করেছে। এই গরম জলের মধ্যে ডালগুলোকে দিয়ে দেবে। তাই একে লাল করার প্রসেস আমরা শেষের দিকে করব। তো দেখা যাক এখন কিভাবে আমরা লাল করব। সবজি বানানোর জন্য মা এখানে বসিয়ে দিয়েছে আলু ভাজা, আর এই যে এখানে আমাদের ডাল মানে সেদ্ধ হচ্ছে, আর এখানে বসিয়ে দিয়েছে আলু ভাজা। আলুগুলোকে ভাজা হলে এই যে এখানে সবজির জন্য নিরামিষের জন্য ফুলকপি আর ক্যাপসিকাম মা নিয়ে নিয়েছে, এগুলো দিয়ে আমরা বানাবো আজকে তরকারি। আর এই আলু ভাজার মধ্যে মা দিয়ে দিল হলুদ আর কিছুটা নুন দেবে, দিয়ে আলুটাকে আমরা ভেজে নেবো ভালো করে। এই যে এখানে আলুগুলো ভাজা হয়ে এসেছে, এর মধ্যে মটরশুঁটি, ফুলকপি আর ক্যাপসিকাম মা দিয়ে দিল, দিয়ে এগুলোকে সাথে মিলে ভাজা করে নেবে। এইভাবে মা ঢেকে ঢেকে মানে জিনিসগুলোকে একটু ভেজে নেবে। তো 2-3 বার করে করে এরকম ঢেকে ঢেকে ভেজে নিতে হবে। এই যে এর মধ্যে মা কিছুটা নুন দিয়ে দিচ্ছে। তো মা বললো যে ডালের মধ্যে নুন দিয়ে দিলে নাকি সেদ্ধর সময় ভালোভাবে তাড়াতাড়ি ফটাফট সিদ্ধ হয়ে যায়। আর সাথে এটাও বললো যে হলুদ দিলে নাকি সিদ্ধ হয় না, তো আপনারা হলুদ কোনো দিনই দিবেন না, সিদ্ধ হয়ে যাওয়ার পরই হলুদ দেবেন। এই যে ডালটা এখানে সেদ্ধ হয়ে এসেছে, মা এই যে হলুদ দিয়ে দিল সিদ্ধ হওয়ার পরই, যেমন বলেছিলাম যে আগে দিতে নেই বলে। হলুদটাকে মিশিয়ে নিল, মিশিয়ে নিয়ে এবার ডালটাকে ঘুটনি দেওয়া হবে। আর এই যে এখানে ডাল সম্বারের জন্য কড়াইকে বসিয়ে দেওয়া হয়েছে, সেই আগের কড়াইটাই। এই যে লাল বানানোর আমাদের আজকে পিঙ্ক ডে, মানে লাল করব, সব কিছু পিঙ্ক করব। পিঙ্ক করার আসল রহস্য হচ্ছে ইনাকে দিয়েই আমরা করব লাল বা পিঙ্ক যেটা হয়। তো দেখে নাও কিভাবে করা হয়। এটাকে আমরা গ্রেট করে নেবো, গ্রেট করে বয়েল করব। মা এখানে বিটরুটগুলোকে গ্রেট করে নিচ্ছে, একে চুকন্দর বলেও বলে হিন্দিতে। তা একে গ্রেট করে নেবো, এর থেকে সুন্দর এক লাল রং বের হয়, আর যার ডালের সাথে অনেকগুলো জলের সাথে মিলে গোলাপি হয়ে যাবে। এই দেখো কত সুন্দর গাঢ় রং হয়েছে। এটাকে এবার জলের মধ্যে আমি বয়েলে দেবো। বিটগুলোকে এবার জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। সবগুলো বিটকে নিয়ে নেবো, কোনো অংশের সাথে বাদ না যায়, কারণ আমার কাছে 2টো বিটই ছিল শুধু, সেই 2টো বিট দিয়ে আমি লাল করব। ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। খাবার জল দিয়েছি এখানে, ভালো পরিষ্কার জল, জলের সাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে ভালো করে বয়েল করে নিয়েছি। বয়েল করে নিয়ে বিটের যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা অনেকটা কমে যায়। ভালো করে বয়েল করে নেব। বয়েল করে নিলে এতে করে বিটের যে রঙটা আছে, রঙটা জলের মধ্যে ভালো করে গুলে যাবে, তাতে সব তরকারি আর ডালের সাথে দিতে কোনো অসুবিধা হবে না। ভাতেও আমি এই বিটই দেবো, বিট দিয়েই লাল করব। দেখি কি হয়। 5-7 মিনিটের জন্য বিটগুলোকে ভালো করে বয়েল করে নিয়েছি। বয়েল করে নিয়ে এবার জলটাকে ছেঁকে নিচ্ছি। এতে করে একদম পরিষ্কার কোনো দানা থাকবে না, মানে আঁশগুলো সব এক জায়গায় দলা হয়ে যাবে, মানে বিটগুলো এক জায়গায় দলা হয়ে যাবে, আর বিটের রসের যেটা রংটাকে এক জায়গায় দলা হয়ে গেছে। তো এইবার এই জলটাকে আমরা খাবারের মধ্যে ব্যবহার করব।
এই যে রেডি আমাদের একদম ফুড কালার, অর্গ্যানিক কালার, আমাদের একদম ন্যাচারাল কালার, যা শরীরের জন্য কোনো ক্ষতি করবে না আর এমনকি শরীরের জন্য খুবই ভালো। আর এই যে এই অংশটুকু আছে, এই অংশটুকুকে আমরা ফালাবো না, এই অংশটা দিয়ে দেবো আমরা ভাতের মাঝে। এখানে মা ডালে ঘুটনি দিয়ে দিচ্ছে, ঘুটনি বা ডালে কাটা দেবো বলে অনেকে, এতে করে এই প্রসেসে কি হয়, কাঠের একটা অনেক ডান্টির দিয়ে করা হয় বা অনেকের ঘর বাড়িতে লোহা স্টিলেরও থাকে, এতে করে ডালগুলো মানে যেগুলো ডাল গোটা রয়ে গেছে সেগুলো ভেঙে যাবে, ভেঙে ছোটো ছোটো দানা দানা হয়ে যাবে আর জলের সাথে সুন্দর করে মিশে যাবে, এতে করে ডালটা ঘন ও ভালো হয়। এই যে এখানে শুকনো মরিচ আর মরিচ, মেথি, কালো জিরে এগুলো দিয়ে ফোড়ন দেওয়া হলো ডালের জন্য। কিছুটা তেলের মধ্যে মরিচগুলো ভাজা হয়ে এসেছে। মা কিন্তু ডালটাকে ফোড়ন দিয়ে দিল, ফোড়ন দিয়ে একটু সময় বয়েল হতে দেবে, এতে করে ডালটা শুকিয়ে ঘন হবে, তারপর আমরা এর মধ্যে রং করব। এই যে এখানে যে আমাদের বিটগুলোকে কুড়িয়ে সিদ্ধ করে রেখেছিলাম, এর থেকে আধাটুকু আমরা সবজিতে দেবো, আর এই আধাটুকু নিয়ে নিলাম, এই আধাটুকুকে ভাতের চালের মধ্যে দিয়ে দেবো। মানে ভাত বসিয়েছে মা মাত্র, এই দেখো কত সুন্দর লাল হয়ে গেছে, এই চালের সাথে মিশিয়ে দিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখতে। তো দেখি ভাতগুলো এবার কিরকম হয়। এই যে ডালটা সিদ্ধ হয়ে এসেছে, মানে ভালো মতন ঠিক হয়ে গেছে, ডাল হয়ে গেছে। তো এবার মা কিছুটা ডাল নামিয়ে নিচ্ছে বাবার জন্য, যদি বাবা না খায় আর বকাবকি করে আর খেতে কেমন হবে তা তো আমরা নিজেরাও বুঝতে পারছি না, প্রথমবার যেহেতু এসব কাণ্ড করছি। তা প্রথমে কিছুটা নামিয়ে নেব। বিটের জলগুলোকে এই ডালের মধ্যে দিয়ে দিলাম আধাটুকু, বাস এবার আমরা মিশিয়ে নেব, দেখি কি রকম হয় রংটা। এই দেখো লাল হয়ে গেছে, আর দেওয়ার দরকার নেই, যথেষ্ট সুন্দর রং হয়ে গেছে। এই বাবা কি খতরনাক টাইপের রং হয়েছে, একদম পুরো লাল হয়ে গেছে। আমরা প্ল্যান করেছিলাম যে পিঙ্ক হবে, এদিকে লাল হয়ে গেছে পুরো, খেতে যেন কেমন হবে ভগবানই জানে, দেখা যাক কি হয়। এই যে এখানে ভাত ফুটতে শুরু হয়ে গেছে, আর ভাতটা চালগুলোকে দেখাই যাচ্ছে হালকা হালকা যে পিঙ্কিশ পিঙ্কিশ দেখা যাচ্ছে, দেখি অবশেষে কেমন আসে। আর এই যে এখানে ডালগুলোকে নামিয়ে নেওয়া হচ্ছে, ডালগুলো দেখতে একদম লাল হয়ে আছে, কেমন হয়ে ভগবান জানে একই কাণ্ড হচ্ছে। তা দেখি আমরা শেষ পর্যন্ত কি হয়, খেয়ে আপনাদেরকে জানাবো যে কেমন হচ্ছে। তারপর কি করবেন? এই যে মশলাগুলোকে এখানে গুলে নিয়েছে, গুলে এবার এর মধ্যে দিয়ে দেবে। ও মা, আজকে তো সব পিঙ্ক পিঙ্ক বানাচ্ছ, পিঙ্ক ডে বানিয়েছো, আজকে তোমার পিঙ্ক পরা উচিত ছিল না, তুমি কালো নীল সোয়েটার কেন পরেছো? তোমার কাছে পিঙ্ক সোয়েটার নেই? পিঙ্ক সোয়েটার নেই তোমার কাছে? পিঙ্ক সোয়েটার পরলে আজকে ভালো হতো তো, একদম সবকিছু পিঙ্ক পিঙ্ক হয়ে যেত। এই পিঙ্ক রান্না নিয়ে কিন্তু একটা কাণ্ড পাকাচ্ছে, ভগবান জানে কি হবে। দুপুরে যখন রান্না শেষ হবে খেতে বসবো তখন টের পাওয়া যাবে, হয় খেতে পারবো নয় খেতে পারবো না, না খেয়ে থাকতে হবে। এই যে মশলার মধ্যে মা ফুলকপি, শিম, এগুলোকে আলু, এগুলো সব নেয়, শিম না ক্যাপসিকাম, মটরশুঁটি সব দিয়ে দিল কিন্তু। এই যে কাণ্ডে সব নষ্টের গোড়াকে আমি দিয়ে দিলাম, এখানে মা দিয়ে দিল। তাই এবার এই বিট দিয়ে মিশিয়ে নেব সবটা ভালো করে, এতে করে তরকারি লাল হয়ে যাবে। এই যে লাল রং কিন্তু এসে গেছে দেওয়ার সাথে সাথেই।
আর এই যে সাথে কিছুটা জল নিচ্ছি, এরকম ছোটো ছোটো করে বাটি দিয়ে অল্প অল্প করে জল দেবে, জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে বানাবে, একদম শুকনো শুকনো একটা তরকারি হবে। আর এই যে এখানে ভাত ফুটছে, ভাতের আপডেট, ভাতের উপরে যে লাল রঙটা ছিল লাল রঙটা কিন্তু এখন অতটা নেই, রঙগুলো সাদা হয়ে গেছে। আর রঙটা দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। আমি ভাবছি আর একটু দেবো নাকি বিটের রং, পিঠের রং দিলে হয়তো আর একটু লাল হবে। কি করবো, এই যে বিটের রস যেটা বাকি ছিল সেটাকে মা দিয়ে দিল ভালো করে, কারণ এতে রঙের দরকার। আর এতে আমি মানে এতে মা জল না দিলে ভালো না, এতে আর জল না দিলেই ভালো, জল না দিয়ে একে মানে ফুটতে দেবো, এতে যতটুকু বয়েল হতে হতে আরও রঙটা টেনে নেবে, কতটুকু রঙ নেয়, আর বাকিটা তো মানে ভাতের মারের সাথেই চলে যাবে। ভাতগুলো তো দেখতে মনে হচ্ছে যে আর একটু রং হয়ে এসেছে, আগের তুলনায় আর একটু লাল লাগছে দেখতে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এই যে ভাত বানানো হয়ে গেছে, এবার মা মাটাকে নামিয়ে নেবে। এই যে আমাদের পিঙ্ক ভাত এখানে রেডি হয়ে গেছে, দেখতে তো অনেকটাই গোলাপি গোলাপি লাগছে। তা শেষ পর্যন্ত দেখি কি হয়। এখন তরকারি মা বসিয়েছে, তরকারিটাকে বানাচ্ছে, দেখা যাক শেষে কি হয়। এই যে মা বলছে যে বেগুন ভাজা করবে, বলছে তোর তরকারি আর এই ডাল তোর পাগলের বুদ্ধি শুনে খাওয়া যাবে কি না, তাই জন্য মা আগে থেকে প্রস্তুতি নিয়ে নিচ্ছে বেগুন ভাজা করে, বেগুন ভাজা দিয়ে খেয়ে দুপুর কাটাবে। তা বেগুনকে আগে নুন দিয়ে মাখিয়ে নিচ্ছে। কেন মাখাচ্ছ গো নুন দিয়ে, কেন মাখাচ্ছ গো নুন দিয়ে? আর ও তেল বাঁচানোর বুদ্ধি, তার মানে এগুলো তেল তেল কম বেগুন থেকে নাকি জল বেরোবে, আর তেল বাঁচানোর বুদ্ধি এগুলো। তা মা বলছে সবজিগুলো নরম হয়নি এখনো, সবজিগুলোকে নরম করার জন্য এই যে একটু জল দিয়ে দিল, জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবে, মিশিয়ে নিয়ে তারপর কী করবে, ঢাকনা দিয়ে দেবে, আবার ঢাকনা দিয়ে দেবে। রংটা কিন্তু সুন্দর হয়েছে, কিন্তু এতে কোনো বেশি উগ্র লাল রং নেই, হালকা ফুলকার মধ্যে ভালোই হয়েছে। এবার দেখো খেতে কিন্তু অসুবিধা হবে না। তাই এর মধ্যে মা এখনই দেখছি যে গরম মশলা নিয়ে নিয়েছে, এই যে গরম মশলা দেবে, 1 চামচ ভরে দিয়ে দিল। কি হচ্ছে, বিটের গন্ধ করছে কি না? মা নামিয়ে নিয়েছে তরকারি, আর এই যে বেগুনের মধ্যে হলুদ দিয়ে মা মাখিয়ে নিল,
আর এখানে কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইতে তেলও গরম হয়ে গেছে। কড়াইতে চলে গেল বেগুন। বেগুনকেও পিঙ্ক করা দরকার ছিল, কি বলো? রিয়াকশনটা কি আপনার? না বলছো, যদি বেগুনও খাওয়া না যায় একাকার হয়ে যাবে সব। ও মা, এ যদি তোমার এই যে লাল লাল যে তরকারি ভাত বানালাম আমরা, মানে পিঙ্ক পিঙ্ক, এগুলো যদি খাওয়া যদি না যায় কি হবে? বকবে না তো? আর যদি গন্ধ করে খাওয়া না যায় কি হবে? কি দিয়ে ভাত দিয়ে খেয়ে নেবে? বেগুন ভাজা দিয়ে। আর তরকারিগুলো কি হবে যদি খাওয়া না যায়? যাবে, কারণ বিট তো হেলদি হয়, তাই না? মানে খাবারই তো জিনিস, হালানোর তো জিনিস না। আর কত তেল দেবে তুমি? তেল খেয়ে খেয়ে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তাই বলে ওকে এত তেল খাওয়াতে হবে? তেলের দোকান খোলা উচিত। তেলের দোকান না, তেলের ফ্যাক্টরি খোলা উচিত। হায় ভগবান, আমি কি কাণ্ড করেছি! মা বসিয়েছে বেগুন ভাজা আমাকে দিয়ে, আর বললো যে আমি বাসন দিতে চাই, তুমি ওই বেগুন ভাজাগুলোকে দেখ। আর আমি এদিকে পুড়ে ফেলেছি। মা বলো তো এই বেগুন ভাজা দিয়ে খাবে, যদি ওদিকে তরকারি খেতে না পারা যায় তাহলে মা খাবে কি দিয়ে? দেখলে তো দেবে এবার বকা আমাকে। মা, এটা আরো বেশি কালো হয়ে গেছে। বেগুনগুলোর যা অবস্থা করেছি, আজ আমার কখনো শনিয়ে আসছে পাক্কা। আজ মা দেখলে দেবে। এই যে আমাদের বিট দিয়েছিলাম, এই ফুলকপি অতটা বেশি পিঙ্ক হয়নি কিন্তু। আর এই যে আমাদের ভাত, আর এই যে আমাদের ডাল বাটিতে নিয়ে নিয়েছি, আর এই যে বেগুন ভাজা পুড়ে গেছিলো যেটা, আর এই যে মা খাচ্ছে। ও মা, বলো তো কেমন হয়েছে? খাওয়া যাচ্ছে গো? যাচ্ছে? কোনো গন্ধ নেই তো? ঠিক আছে তাহলে। তাহলে আমরা পারমিশন পেয়ে গেলাম যে ঠিক আছে, খাওয়া যাবে। তা মা বললো যে ঠিক আছে, তা মা খাচ্ছে, তো বললো যে খাওয়া যাচ্ছে বলে। তা দেখি বাবা আসুক, বাবা এসে খেয়ে কি বলে। বাবা তো আস্তে আস্তে সে রাতে আসবে, তো বাবা আসে খেলে একটা কাণ্ড হবে, তখন কি বলে সেটা জানা যাবে। তা পছন্দ হলে এই কাণ্ডগুলো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকা, বলে দাও সাবস্ক্রাইব করতে, লাইক করতে, লাইক করুন আর কমেন্ট করুন। তোমার বলা হয়ে গেছে, উনি এখন খাওয়াতে ব্যস্ত, ওনার খিদে পেয়েছে। তা আমিও খেতে বসে যাই। বাই বাই।